বড় পদের কথা তো আমিও চিন্তা করিনি। ভাবছি ভালো একটা বেগম জি আমাকে 2টা মন্ত্রী একসাথে দিছে, এবার হয়তো একটা ভালো মন্ত্রণালয় দিবে। আপনাদের ছেলে স্পিকার হয়েছে, এই তো যথেষ্ট। এটাতে আপনারা খুশি আছেন সবাই? এটাতেই খুশি থাকেন, এর চেয়ে বেশি কিছু করবেন না। এখানে আমি কোনো সম্বর্ধনা নেওয়ার জন্য আসিনি। আমি আসছি আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য, কৃতজ্ঞতা জানাবার জন্য। আল্লাহর অশেষ রহমত আমার প্রতি রয়েছে, না হলে এত বড় পদের কথা তো আমিও চিন্তা করিনি। ভাবছি ভালো একটা বেগম জি আমাকে 2টা মন্ত্রী একসাথে দিছে, এবার হয়তো একটা ভালো মন্ত্রণালয় দিবে। সেই জায়গায়, এত উচ্চ জায়গায় যে আমার পদার্পণ হয়েছে, সেটা আল্লাহর ইচ্ছায় হয়েছে, আল্লাহর রহমতে হয়েছে, আপনাদের দোয়ার বরকতে হয়েছে। এখন আমার কাছে খুব বেশি কেউ আশা করবেন না। স্পিকারে এমন কিছু বিরাট ক্ষমতা নেই, কাউকে বড়লোক বানানোর ক্ষমতা নাই, আমার কোনো মন্ত্রণালয় নাই। এটা সম্পূর্ণ অন্য ধরনের একটা পদ। দেশের আইন তৈরি করেও রাজনৈতিক দল, আমি শুধু তাদেরকে গাইড করি। এইভাবে আইনটা প্রণয়ন করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা যাতে সবাই অনুসরণ করে, সেইটাই স্পিকারের দেখার কর্তব্য। কিন্তু জাগতিক প্রয়োজন মিটাবার কোনো ক্ষমতা স্পিকারের নাই। সুতরাং আগে মন্ত্রী থাকতে যেরকম আমার পিছে দৌড়াইতেন, খায়া না খায়া সদরঘাটে নেমে দৌড়ে মিন্টু রোডে ঢুকতেন, এখন এত হয়রান কোনো দরকার নেই। অপেক্ষা করেন, আপনাদের ছেলে স্পিকার হয়েছে, এই তো যথেষ্ট। এটাতে আপনারা খুশি আছেন সবাই? এটাতেই খুশি থাকেন, এর চেয়ে বেশি কিছু করবেন না। বাকি আপনারা বলেছেন যে কিছু কিছু দাবি দেওয়ার কথা বলেছেন। ভোলা বরিশাল সেতু, এটা অত্যন্ত প্রয়োজন, ভোলাবাসীর প্রাণের দাবি। এটা আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো নিশ্চয়ই। আরেকটা বলেছেন মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ করার ক্ষমতা আমার নাই, ক্ষমতা অন্য জায়গায়। আমি চেষ্টা করব যাতে মেডিকেল কলেজটা লালমোহনে হয়, সেই জন্য। এখন শুনে বাকি কথা হলো, এইটা করতেও আমি তো স্বাস্থ্যমন্ত্রী না, প্রধানমন্ত্রীও না, আমি সম্পূর্ণ এই নির্বাহী বিভাগের বাইরে আইনসভার স্পিকার। আমি অন্যকে অনুরোধ করতে পারি, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করব, তারা আমার প্রতিদিনের কর্মকাণ্ড দেখে এবং ভোলার বাস্তব অবস্থা বিচার করে তারা যদি এখানে দেয় খুশি, নতুবা যেখানে আল্লাহ রেখেছে যাদের কপালে, তারাই হয়তো পাবে। সবকিছু আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম। এটা হলো একটা সম্মান। সারা দেশের মানুষ তাকিয়ে থাকে এইসব চেয়ারে কারা বসে, সেটার সম্মান আপনাদের বদৌলতে আল্লাহ আমাকে দিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের সম্মান যেন রাখতে পারি, সেটাই আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।